মেট্রোয় বেনজির বিভ্রাট। রবিবার দুপুর থেকে বন্ধ থাকলো নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো চলাচল। থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে সমস্যায় ব্যাহত হয় মেট্রো চলাচল এবং রাত পর্যন্ত লাইন চালু করার কাজ এখনো চলে। এখনো মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়নি, অর্থাৎ শেষ মেট্রোর সময় পেরিয়ে গেলেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। এই মুহূর্তে আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে একটু জানতে চাইবো, বেনজির মেট্রো বিভ্রাট, দুপুর থেকে দক্ষিণেশ্বর ও নোয়াপাড়ার মধ্যে মেট্রো চললই না, কি হবে সোমবারে? দেখো, মেট্রো রেলের বর্তমান আধিকারিক এবং প্রাক্তন আধিকারিক তারা প্রত্যেকে স্বীকার করছেন এটা হচ্ছে নজিরবিহীন ঘটনা এবং কলকাতা মেট্রোর ইতিহাসে এরকম ঘটনা সাম্প্রতিক সময়ে কেন এতদিনে যতদিন পর্যন্ত মেট্রো চলাচল করছে ততদিনও ঘটেছে কিনা তারা মনে করতে পারছেন না। কাল সকাল থেকে আজে ওই অংশে মেট্রো পরিষেবা দিতে পারা যাবে কিনা তা নিয়ে তারা সন্দিহান। এখনো পর্যন্ত মেট্রো রেলের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, আধিকারিক যারা রয়েছেন তারা সেখানে রয়েছেন, তবে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারা যাবে তা এখনো পর্যন্ত তারা নিশ্চিত করে উঠতে পারেননি। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার গোটা ঘটনাতে ভীষণ রকম ক্ষুব্ধ। তার কারণ হচ্ছে যে 4 দিনের ব্যবধানে দুবার এই ঘটনা ঘটলো হচ্ছে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মধ্যে, এবং যে সমস্যার কথা বারবার ধরে উল্লেখ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে এখনো পর্যন্ত 80টি পরিষেবা এই অংশে ব্যাহত হয়েছে। এবং কলকাতা মেট্রো হচ্ছে লাইফ লাইন বলা হয়, এখন আর আলাদা করে রবিবার মানে ছুটির দিন লোক কম থাকবে এমনটা নয়। তবে যে পরিস্থিতিতে রাতভর কাজ চলবে, তবে তারপরও এই অংশে পরিষেবা করতে পারা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে মেট্রো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কিছু জানায়নি। বেশ।